আজকে সকালটা একদম বৃষ্টি দিয়ে স্টার্ট করলাম। দেখো সকালবেলা বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু কাজকর্মগুলো কমপ্লিট করেছি। আর কাজকর্ম করার পর আমি স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো স্নান টান করে আজকে দেখো মাথা ভর্তি করে মানে সিঁথি ভর্তি করে সিঁদুর পরেছি। জানো তো আমি এরকমভাবে সিঁদুর পরতে খুব ভালোবাসি, কিন্তু পরতে পারি না কারণ আমার সিঁদুরে না অ্যালার্জি রয়েছে, প্রচণ্ড চুলকায়, সেই জন্য পরতে পারি না। কি করব? তারপরে এই যে স্নান টান করে আর রান্নাঘরে চলে গেলাম। বাবার জন্য করব চা। বাবা যেহেতু লেবু খায় তাই লেবুর জন্য চায়ের জন্য লেবু চা বানাতে হবে, সেই জন্য লেবু কেটে নিচ্ছিলাম। তারপরে রান্নাঘর থেকে ঘরে চলে আসলাম। পুকুন উঠে গেছে, পুকুন উঠে ওই একটু ঠানুর কাছে গেছে, তাই আমি সবার আগে জানো তো ফ্যানটা খুব নোংরা হয়েছিল, কিন্তু এত গরম ছিল যে ফ্যান বন্ধ করারই টাইম পাচ্ছি না যে ফ্যানটা মুছবো। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে অতটা ফ্যানের প্রয়োজন নেই, তাই ভাবলাম আজকে সবার আগে ফ্যানটা পরিষ্কার করে নিই। আর যেহেতু ফ্যান পরিষ্কার করতে গেলে নিচে ধুলো পড়বে বিছানায়, তাই বিছানায় একটা ছেঁড়া কাপড় পেতে নিয়েছিলাম। আর তারপর আমি এবার পরিষ্কার করার পর না চালিয়ে দেখছি যে কেমন লাগে। এরকম অদ্ভুত আচরণ যে আমি কেন করি মাঝে সাঝে নিজেই ভিডিও করি বলি, নিজেকে পরে দেখে না বড্ড হাসি পায় যে আমি এই জিনিস করি, হাস্যকর বিষয়। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ পুকুন উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি অনেকক্ষণ হলো, ওর খিদেও পেয়ে গেছে, এখন আমি ওকে খাওয়াবো। তাই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে এবার চলে যাব ওর জন্য খাবারটা বানাতে। তবে আজকে সকালবেলা ওকে এই খাবারটা দিচ্ছি। এই খাবারটা সাধারণত আমি সন্ধ্যাবেলায় ওকে দিই, কিন্তু আজকে সকালবেলা দিলাম। আর এইদিকে দেখো আমার লিপস্টিক নিয়ে এখন বলছে, ও না লিপস্টিককে বলে লিপটিন, তো বলছে মা লিপটিন পরে নাও না, তোমাকে সুন্দর লাগবে। তো দেখো তারপর আমি রান্নাঘরে এসে না কতগুলো বিস্কুট নিয়ে জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। সেটা দেখে ওরও খেতে ইচ্ছা হয়েছে, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। এদিকে আজকে অনেক দিন বাদে পুকুরের স্কুলে গেলাম। আর এই যে পুকুন স্কুলে আসলে কিন্তু বেশ খুশি হয়, চারিদিকে ঘুরে ঘুরে সব ছবিগুলো দেখে আর আমাকে বলে যে মা এটা এটা ওটা এরকমভাবে নামগুলো বলে। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এই যে লেবুগুলো ফ্রিজ থেকে বের করতে আজকে সকালবেলা ভুলে গেছিলাম, তো করে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর বাসন মাজা ঘর মোছা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এবার পুকুনের খাবার রান্না করার পালা। তো ভাতটা তো করাই আছে, আর এখানে করব চিকেন। তার জন্য খুব সামান্য পরিমাণে মশলা নিয়েছি। মশলার মধ্যে একটুখানি আদা রসুন বাটা আর পেঁয়াজ। আর পুকুন বাটিতে করে কি খাচ্ছে বলো তো? কাঁচা পেঁয়াজ। জানি না বাচ্চাদের কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো কিনা, তবে ও কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে। পুকুন কিন্তু এরকম সাদামাটা চিকেনের ঝোল স্যুপ টাইপের খেতে প্রচণ্ড ভালোবাসে। তো দুপুরবেলা তো পুকুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এরকম আমি খাবার নিয়ে বসে পড়েছি দুপুরবেলা। জানো তো মাঝে সাঝে টুকটাক খাবার ইচ্ছা করলে আমি দোকান থেকে এইসব জিনিস নিয়ে আসি। তারপর দেখো বিকেলবেলা বাইরে পড়ছে বৃষ্টি, আর আমাদের এই রান্নাঘরের জানলাটা থেকে না প্রায় রাস্তা পর্যন্ত দেখা যায়। তো যাই হোক, বাইরে পড়ছে বৃষ্টি আর আমি এখানে রাতের খাবার ব্যবস্থা করি। আমি বানিয়ে নেব এখন রুটি। তো চলো আমি রুটি বানাই, আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো।